মর্নিং বন্ধুরা, SM ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত। আজকে হলো সোমবার, তো আমি এখানে মসুর আর মুগ ডালটা ভিজিয়ে রেখেছি, এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। সকালে চাটা খাওয়া হয়ে গেছে, এখন রান্না বসাবো। ওদের স্কুল আছে, স্কুলে যাবে, তাই তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিচ্ছি। অনেকটা বেলা হয়ে গেছে, তো তোমরা সঙ্গে থাকো আর সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো মুগ ডালটা ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, কারণ একটা কালার দেওয়া থাকে, হলুদ কালার। এখন পুরো সাদা হয়ে গেছে ধুয়ে নেওয়ার পর। তো ডালটা ডেক থেকে আবার কুকারে বসিয়ে দিলাম, কারণ অনেকটাই ডাল হয়ে গেছে। আরেকদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো সকালে ঘুম থেকে উঠে স্নান করে নিতে হয়। এখন তো অম্বাবচী চলছে, মা কামাখ্যা দেবীর পুজো হচ্ছে। তো সকালবেলা স্নান ধান করে বাসে কাজকর্ম করে চাটা খেয়ে নিয়েছি। আর ঠাকুর পুজোটা দিতে পারিনি, ঠাকুর পুজোটা দিতে হবে, কারণ দুধওয়ালা দুধ দেয়নি। এত সকালে তো দুধ দেয় না, তাই তাও অমাবস্যা 3 দিনের মধ্যে একদিন আমাদের ঠাকুরকে দুধ দিতে হয়। তো সেটাই আজকে দেব, কারণ আগামীকাল তো অমাবস্যাটা ছেড়ে দেবে সন্ধ্যায়, আর দুধটা খেয়ে নেব। তো এখন আসলাম সবজি কাটতে। শ্বশুরবাড়ি থেকে করলা পাঠিয়েছিল, তো করলাটা কেটে নিয়েছি। আর গাছ থেকে বেগুন কালকে পেড়ে নিয়ে এসেছিলো, তো বেগুনটা কেটে নিলাম। এখন আলুটা কাটছি। তো আজকে দুটো তরকারি রান্না করব। হাজবেন্ড গেছে মার্কেটে, ঘরে কিছুই নেই, তাই মাছ আনতে গেছে, তো মাছ রান্না করব। তো সকালে খাবারটুকু করে নিচ্ছি, কারণ ওরা স্কুলে যাবে। তো হাজবেন্ড মাছ নিয়ে এসে গাছ থেকে আম পেড়ে নিয়ে এসেছে। তো এখন এক এক করে সব গাছের আমে পাকা শুরু হয়ে গেছে। একটা গাছের আম আষাঢ় মাসে পাকে, ওটা হচ্ছে মালদাই আম। তো ওটাই কিছুটা পেরেছে, আর একটা দেশি আম আছে। তো এখানে দেখো মুগ ডাল আর মসুর ডাল কালকে রান্না করেছিলাম, রয়েছে এক বাটি। এটার মধ্যে এখন আটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ওদের স্কুলে টিফিন বানাবো। পূজার আজকে স্কুলে ম্যাথ এক্সাম আছে, মানে ক্লাস এক্সাম। তো ও গেছে এখন স্নান করতে। তো কালকে গেছে মানে টিচারের এক্সাম, এখন এক্সাম চলছে, বড় টেনশনে আছে, মানে প্রচণ্ড ব্যস্ত পূজাও এখন। তো এভাবে রুটি করলে রুটিটাও সফট এবং খুব হেলদি হয়। তো আজকে একটু ডিজাইন করে রুটিটা করে দেবো, চোখো করে বক্সের মতো। তাই ওকে এখন চতুর্দিকটা কেটে নিচ্ছি, মানে চারিপাশটা। এভাবেও করা যায়, আবার ভাঁজ করে কিন্তু করা যায়। আবার এদিকে আমি ডালটা পোড়ন দিয়ে নিলাম, তো তাড়াতাড়ি করার জন্য ছুরি দিয়ে কেটে নিলাম। এখন তেল দিয়ে ভেজে দেবো পরোটার মতো, কারণ ওদেরও তো একটু মুখের উপচোখ খাবার হতে হয়। কিন্তু বাইরের খাবারটা ওরা খায় না, মিডিলের খাবার। আয়ুষও খেতে চায় না, পূজাও খেতে চায় না। তো না খেয়ে এতটা সময় থাকবে, তাই বাড়ি থেকে টিফিনটা করে দেওয়ার চেষ্টা করি, যতই তাড়াহুড়ো থাকুক না কেন। তো এখানে দেখো পরোটা ভেজে নিলাম তেল দিয়ে। মনে হচ্ছে দোকান বসিয়েছে এরকম মনে হচ্ছে, মানে এত একটা তাড়াহুড়ো। এখন একদিকে রান্না, তারপরে একদিকে টিফিন। তো আজকে পরোটার সাথে অন্য কিছু টিফিন করব না, শুধু পরোটাই করব। ঘরে বোরন্দা আছে, তো ওটা মিহিদানা থেকে যেটা বড় সাইজের, ওটা দিয়ে দেব। মিষ্টি দিয়ে পরোটা দিয়ে খেতে ভালো লাগে, মিষ্টি জাতীয় জিনিস দিয়ে, এক কথায় সেটা মিষ্টি হোক আর মিহিদানা জিনিসই হোক। তো এখানে কাঁকরোল পকোড়া করে নিয়েছি, উচ্ছে ভাজি আর ডাল হয়েছে সকালের খাবার। এই দিয়ে এখন সকালে গরম গরম ভাতটা ওরা খেয়ে নেবে, আমি খাবো না। কালকে বাঁশের করলের একটু তরকারি আছে, ওটা শুটকি মাছ দিয়ে করেছি আমাদের এখানে। এই রেসিপিটাকে বলে গোদক, আরেকদিন তোমাদের সাথে আমি শেয়ার করব। তো হাজবেন্ড আয়ুষ আর পূজার জন্য ভাত বেড়ে নিলাম। ওকে পূজা খেতে বসে গেছে, 9:40 বেরিয়ে যাবে, গাড়ি চলে আসবে। তো এখানে একটা ডিম অমলেট করে নিচ্ছি আয়ুষের জন্য, কারণ আয়ুষ উচ্ছে ভাজি খাবে না, করলা কাঁকরোল ভাজিও খাবে না, তাই ওকে একটা ডিম অমলেট করে দিলাম।
এখন আর কোনো শব্দ করবে না, চুপচাপ খেয়ে নেবে। তো এখন আয়ুষের জন্য টিফিনটা করছি। পূজা বলল, মা আমি আজকে টিফিন নেব না, তাড়াতাড়ি চলে আসবো। তাই ওকে আর টিফিনটা দিলাম না, নাহলে দুজনকে দুটো করে দিতাম। 4টা করেছি, তো আয়ুষকে 3টা দিয়ে দিলাম। আর এখানে দেখো আমার জন্য নিয়ে নিলাম একটু খাবার, আমি ভাত খাবো না, পকোড়াটা নষ্ট হয়ে যাবে, তাই আমি নিয়ে নিয়েছি। আচ্ছা ওই যা তো আমি এখন নিশ্চিত ওরা চলে গেছে স্কুলে, শান্ত মনে এখন কাজগুলো করে নেব। স্কুল চলাকালীন মানে ঘরের কাজকর্ম একটু উলট পালট হয়ে যায়। সকালবেলা বিছানাটা গোছানো হয়েছে, ঘরটা টিপটপ করে রোজ দিন যেভাবে গুছিয়ে রাখি সেই কাজটা করতে পারিনি, এখন করছি। সোফার কাপড়টা তুলে ঝেড়ে ঝুড়ে এখন সুন্দর করে টান টান করে গুছিয়ে দিয়েছি। কর্নারে কাপড়টা চিরুনির সাহায্যে ঢুকিয়ে দিয়েছি, কারণ ওখানে হাত ঢোকালে অনেক সময় নোকে লেগে যায়, তাহলে একটা বিপদ ঘটতে পারে। তার জন্য শর্টকাট বুদ্ধি চিরুনির সাহায্যে সুন্দর করে ঢুকিয়ে নেওয়া। তো সেটাই আমি করলাম। সেন্টার টেবিলের উপরে যত আবর্জনা আছে ওটা থাকবে। তো একটা ইয়ারফোন ছিল, মোবাইল কভার ছিল, কাগজপত্র ছিল, সবগুলো জায়গা মতো রেখেছি। আর এখানে একটা বাটি আছে, আয়ুষে চানাচুর খেয়েছে, ওটাও আছে, জলের বোতল আছে। তো কয়েকদিন বৃষ্টি হয়েছে, যার কারণে কাপড় টাপড় কিছুই ধুতে পারছে না। এখন তো অম্বাবচী হবেই না, তার জন্য সেন্টার টেবিলে কাপড়টা তুলে আবার ধুলো ঝেড়ে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। তো এখানে 2টো প্যাকেট আছে, সময় মতো দেখবে খুঁজে পাই না, তো এখানে রেখে দিলাম। বোতলটা থাকুক, জল পিপাসা লাগলে খেয়ে নেবে। তো কানের দুলগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছি। রিলস বানানোর সময় সব এলোমেলো হয়ে যায়, তাই এখন গুছিয়ে রাখলাম। সেভাবে তো আমি সেজে গুজে রিলস বানাই না, তবে মাঝে মধ্যে যখন করি তখন সব এলোমেলো হয়ে যায়, তখন তার সময় থাকে না, তাড়াহুড়ো করে রিলস বানিয়ে ঘরের কাজে আবার লেগে পড়ি। আবার ফ্রি সময়ে সেই জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে টিপটপ করে রাখি। তো এখন গ্লাসটা কলিং দিয়ে মুছে নিলাম, এই গ্লাসটাও মুছে নিচ্ছি। আর একটা এই পাটের গ্লাসটা ভেঙে গেছে। তো এখন স্নান ধান করে সুন্দর করে লাল টুকটুকে শাড়ি পরে, পায়ে আলতা, হাতে আলতা দিয়ে চলে আসলাম ঠাকুর পুজো দিতে। তো তোমাদেরকে সকালে বললাম যে আজকে আম দুধ ঠাকুরকে নিবেদন করব। তো গাছের থেকে সকালবেলা যে আম পেড়ে নিয়েছে হাজবেন্ডে, ওখান থেকে একটা আম নিয়ে এসে ঠাকুরের জন্য কেটে নিয়েছি। রান্নাবান্না এখনও হয়নি, দুপুরের পরে করব। মাছটুকু হাজবেন্ড কেটে দিবে বলল, কারণ 12টা এখনও বাজেনি, 12টার আগে পুজোটা দেওয়ার চেষ্টা করছি, তাই আমি স্নান করে আগে চলে এসেছি। মাছটুকু কাটিনি, হাজবেন্ডকে বললাম মাছটা কেটে রেখে দিতে। যেহেতু একার সংসার ধর্ম আগে পালন করে তারপরে সব ধর্ম সময় বুঝে সব কাজ করে নিতে হয়। যেহেতু একা হাতে করছি, তাই সংসারটাকে আগে বাচ্চাদেরকে হাজবেন্ডকে সামলে তারপরে ঠাকুরকে এখন খেতে দিচ্ছি। তো 2 টুকরো করে আম দিচ্ছি, নিবেদন করছি ঠাকুরকে। তো এখন একটু দুধ দিয়ে দিলাম, কাঁচা দুধওয়ালা যেভাবে দুধ দিয়ে গেছে ওই বোতল থেকে দুধটা দিয়ে দিচ্ছি, কারণ এটা দুধের বোতলই, তাই আলাদা করে ঠাকুরের বাসনে রাখিনি। এখন তুলসী দিয়ে দিচ্ছি ভোগে। তো এখন পূজাটা দিয়ে নিচ্ছি। ঠাকুর পূজা আমার কমপ্লিট হয়ে গেছে, পরে ভোগটা নেড়ে নেব। তো পূজা টুজা দেওয়া শেষ হলো, প্রসাদ নিয়ে আসলাম। এখন দুপুরে রান্না বাকি, হাজবেন্ড মাছ টাছ কেটে ধুয়ে রেখেছে, প্রসাদটা করে রেখে দিই। রান্নাটা প্রচন্ড গরম পড়েছে। দুধটার জন্য পূজাটা দিতে দেরি হয়েছে, আজকে 2বার স্নান করা হলো। তো চলো দেখিয়ে দিই কি মাছ নিয়ে এসেছে। এই দেখো মাছ, এখন রান্না করব। আর এখানে দেখো সবজি কেটে রেখেছিলাম, দেখেছিলে, এটা দিয়ে এখন রান্না বান্নাটা করে নেব।
এই দুপুরে স্নান ধান করে গরমের মধ্যে আগুনের সামনে রান্না করাটা যে বিরক্তকর, কি করব, না রান্না করলে খাবোটা কি, সেই দুঃখে বসে বসে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে না রান্নাটা করে নিচ্ছি। রান্নাটা করে নিই। গুড আফটারনুন বন্ধুরা। তো আমি এখন দেখো সিঁদুর নিয়ে বেরোলাম। সবাইকে এখন সিঁদুর পরাবো। আমাদের এখানে অমাবস্যাতে মানে 3 জন মহিলাকে সিঁদুর পরাতে হয়, আরও বেশি পরানো যায়, অসুবিধে নেই। তো এখন যাচ্ছি আমি বৌদির বাড়িতে। একটু ঘুমিয়েছিলাম, তাই একটু দেরি হয়ে গেছে। এখন বাজে 5টা। দোল হয়ে গেছে। আমাদের এখানে ধান কাটা পড়ে গেছে, ধান কাটছি ওই দেখো একজন। ঠিক আছে সুমন, তো সিঁদুর পরানো হচ্ছে, আমি পরে বদিকে দেব। প্রতি বছর মানে আমাকে ভূত সাজিয়ে দেয়, তাই এবার না করলাম গালে টালে নাকে টাকে না দিতে, কারণ সিঁদুরগুলো নিচে পড়ে তারপরে পায়ে পড়ে, মানে শুভ কাজ করতে গিয়ে অশুভ হয়ে যায়। আমি কি সুন্দর করে বদিরে দিয়েছে, বদি আমাকে দেখো না, না খুব সুন্দর সিঁদুর পড়ছে। আর কোথাও যাবে না কেউ? ঠিক আছে আমি দিয়ে আসি, ওদিকে আর ক্যামেরাটুকু করবো না। একটু দেখাবো, পাড়াতে যাচ্ছি। দেখ ফুল গাছটা কি সুন্দর না? বাড়ির রেডির কিনারে দুইটা। এই দেখো সিঁদুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এক বাড়িতে গিয়ে 2 জনকে পেয়েছি, 3 জনকে দিতে হয়, 3 জনকে দিয়েছি। আর কোথাও যাবো না, গলি থেকে আর বেরোই। এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। গুড ইভিনিং। কাঁঠাল 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 খাবো সন্ধ্যায়। আয়ুষ এখানে দেখো মোবাইল মানে গান শুনছে, গেম দেখছে, আর এদিকে ড্রয়িং করছে। কালকে ড্রয়িং এক্সাম, তাই এখন বসে বসে প্র্যাকটিস করছে। তারপরে দেখো কি মানে পূজাও এখানে প্র্যাকটিস করছে। লক্ষ্মী মা ঘরে আসছে, আর এখানে একজন বসে বসে আলপনা দিচ্ছে। তো দেখো এখানে কালকের জন্য লতা কেটে রেখেছি। এগুলো কাটতে অনেক সময় লাগে। এই লতা কেটে আমার নাজেহাল অবস্থা হয়ে গেছে, শরীর চুলকাতে চুলকাতে। তো এখানে খাবার বেরিয়ে নিয়েছি। এটা হচ্ছে ডিম অমলেট। ঠিক আছে, এটা মনে করো না পুড়ে গেছে, এটা পুড়ে যায়নি। মাছ ভাজে যে করেছি লবণ হলুদ গুলো। ঠিক আছে, হ্যাঁ পূজার জন্য ভাত বেড়ে নিয়েছি। আর দুপুরে যে রান্না করেছিলাম মাছ দিয়ে বেগুন দিয়ে, ওটা তো তোমাদেরকে দেখানো হয়নি। ঠিক আছে, আর এখানে আছে ডিম তরকারি, একটু ডাল। এটা তো রান্না করেছি, তোমরা দেখলেই। এখন খেয়ে নেব। বাজে এখন 9:30। এখানে অবস্থা খুব খারাপ। 2-3টে লাইট জ্বলো, একটা লাইটের পাওয়ার নেই। মানে একটা বাল্বে যতটুকু মানে আলো দেয় সেই আলোটাও নেই, 3টা লাইট জ্বালার পরেও। তো মুখ টুক ধুয়ে নিয়েছি। আমার অবস্থা দেখো কি অবস্থা হয়ে আছে, ফুটুরুটু কিছুই নাই। তো আজ এখন খাওয়া দাওয়াটা করব। ঠিক আছে, খাওয়া দাওয়ার পরে তো ঘুমিয়ে পড়বো। সমস্ত কাজকর্ম গুছিয়ে রেখেছি। কালকে তো তাড়াহুড়ো আছে, 11টার সময় বেরিয়ে যেতে হবে, কালকে এক্সাম। ঠিক আছে, তো আজকের ব্লগটা এখানে রাখছি। যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। তো আজকের মতো টাটা, গুড নাইট। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগের সাথে। টাটা।